আমাদের সংসারের অভাব অনটনের সুযোগ নিয়ে কেউ আমাদের দয়া দাক্ষিণ্য দেখাবে সেটা আমি চাই না। অরিন্দম, গরিবের বাড়িতে যদি কেউ না আসতে চায় না আসুক, আমি কাউকে আসতে বলবো না। এই সময় এই নিদারুণ অভাব অনটনের মধ্যে আপনি ওদের দূরে সরিয়ে রাখতে পারেন না মাসিমা? থামো জবা, ওর কথা আমি শুনতে চাই না। আপনার ছেলেকে আপনি তো ভালো করেই জানেন, মাথা নিচু ও কোনো দিন করবে না। বৌদি, বৌদি। এ ও, আসুন আসুন জবাদি। আমার নামটা তুমি কি করে জানলে? ও বলেছিল আপনি আসবেন। অরিন্দম কোথায়? ও একটু বেরিয়েছে, এখনই এসে যাবে। আপনি বসুন 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 জবাদি। দেখো, এত দিদি আর আপনি বললে কিন্তু এক্ষুনি চলে যাব বলে দিচ্ছি। সোজাসুজি সেফ জবা। আচ্ছা বাবা, এরপর থেকে তুমিই বলবো। তা তুমি আসবে বলে এতদিন পরে এলে কেন? বড্ড সংকোচ হচ্ছিল। কেন? কারণ অরিন্দমকে আমিও ভালোবাসতাম। হাসি নয়, হাসি নয়, সত্যি কথা। আমার মতো অনেক মেয়েই ভালোবাসতো অরিন্দমকে, তবে সবার চেয়ে আমার চয়েসটাই ছিল সবচেয়ে বেশি। কারণ মাসিমা, মাসিমা মানে অরিন্দমের মা, তিনি আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু অরিন্দম সবাইকে ফাঁকি দিয়ে মালাটা তোমার গলায় পরিয়ে দিল। তোমার সঙ্গে বিয়ে হলেও অরিন্দম সুখী হতো? মোটেই না। তোমাকে খুঁজে না পেলে অরিন্দম সারা জীবন বিয়েই করতো না, সারেগামা করে সারা জীবন কাটিয়ে দিত। যা, তুমি বাড়িয়ে বলছো। অরিন্দমকে যখন তুমি কেড়ে নিলে আমি খুব ব্যথা পেয়েছিলাম, অনেক কেঁদেও ছিলাম। শেষে খুশি হলাম এই ভেবে যে অরিন্দম তার সত্যিকারের মনের মানুষকে খুঁজে পেয়েছে। ভুলও তো হতে পারে। না, তোমাকে দেখার পর আর কোনো সন্দেহ নেই। কি গো বৌদি, শরীরটা যে ভারী দেখছি। কবে আসছে সে? যা যা বললে রেহাই নেই, পেট পুরে মিষ্টি খাওয়াতে হবে। না না, শুধু মিষ্টিতে হবে না, রীতিমতো পোলাও কোরমা চাই। আজ তো আমি তোমাদের অতিথি। কি হয়েছে বৌদি, চুপ করে আছো কেন? না মানে, কি হয়েছে? তোমার মতন অতিথির সেবা করার ক্ষমতা আজ আমাদের নেই। ও, বুঝেছি। তা চলো না বৌদি, আজ থেকে তোমরা দুজনে আমার বাড়িতে থাকবে। না, আমাদের সংসারের অভাব অনটনের সুযোগ নিয়ে কেউ আমাদের দয়া দাক্ষিণ্য দেখাবে সেটা আমি চাই না। অরিন্দম, গরিবের বাড়িতে যদি কেউ না আসতে চায় না আসুক, আমি কাউকে আসতে বলবো না। তুমি এখন যেতে পারো। এ কি বলছো তুমি? ও ঠিকই বলেছে বৌদি, আমি যাচ্ছি। তুমি তুমি এত নিষ্ঠুর? এখনো আপনি অভিমান করে বসে থাকবেন মাসিমা? আপনি আমাকে বিশ্বাস করুন, রূপে আর গুণে সমীর তুলনা নেই। তাছাড়া ও মা হতে চলেছে। এই সময় এই নিদারুণ অভাব অনটনের মধ্যে আপনি ওদের দূরে সরিয়ে রাখতে পারেন না মাসিমা? থামো জবা, ওর কথা আমি শুনতে চাই না। আপনার ছেলেকে আপনি তো ভালো করেই জানেন, মাথা নিচু ও কোনো দিন করবে না। যদি জানতে পারি যে আমি তার হয়ে আপনার কাছে এত কথা বলেছি, তাহলে হয়তো আমার মুখ দেখাই বন্ধ করে দেবে। তবু বলছি মাসিমা, আর দেরি না করে আপনি ওদের ঘরে নিয়ে আসুন। মাসিমা, অরিন্দম যদি কোনো ভুল করেই থাকে, তাহলে তার চেয়েও বড় ভুল আজ আপনারা করবেন। ওকে ক্ষমা না করে আমার কথাটা একটু ভেবে দেখবেন মাসিমা। আসছি মাসিমা। তবে একটা কথা শুনে রাখো, আমি তোমাদের ছেড়ে যাইনি মা। তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ, তোমরা আমাকে তাড়িয়ে দিচ্ছ মা। দিদি, একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। আমার সঙ্গে? কে? শহরে থাকেন, মস্ত বড় লোক। আপনার বাবাকে নাকি চেনেন, ওনার কাছে গান শিখতো। আমার সঙ্গে দেখা করতে চায় কেন? আপনার স্বামীকেও নাকি চেনেন,
আপনার সঙ্গে কি জানো জরুরি কথা আছে। ও, কোথায় তিনি? আসুন বাবু, ভেতরে আসুন। পরিচয় থাকলে আমি সরাসরি চলে আসতাম। আমার স্বামী আপনার পরিচিত? হ্যাঁ, শুধু অরিন্দম কেন, ওর পরিবারের সকলকে আমি খুব ভালো করে চিনি। এমনকি ওর প্রথম পক্ষের স্ত্রী, সেও আমার পরিচিতা। বিস্মিত হবার কথাই বটে। আপনার কাছে গোপন করেছে সে কথা। আপনি আপনি ভীষণভাবে প্রতারিত হয়েছেন। আমি আমি আপনাকে সাহায্য করতে চাই, আপনার রূপ আর গুণের কদর করতে চাই। অরিন্দম বড়লোকের ছেলে জানি, তবে আমিও কিন্তু কিছু কম না ম্যাডাম। ও, বুঝেছি। আমি আমি তোমাকে মাথায় করে রাখবো সুমি। বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। মারো, আরো মারো, বেরিয়ে যান বলছি। কিন্তু প্রেম তো তোমাকে দিতেই হবে সুন্দরী। কি গো, অফিসে চলে যাচ্ছ? হ্যাঁ, কেন কিছু বলবে? না, বলছিলাম কি, এটা খুব ভালো গো। জবার কথা আমি কিছুতেই অবিশ্বাস করতে পারছি না। একটু পরিষ্কার করে বলো তো কোন মেয়ের কথা বলছো? সুমির কথা। দেখো, যা হবার তা তো হয়েই গেছে। এখন ছেলে আর ছেলের বউকে ঘরে তোলা খুবই দরকার, বিশেষ করে বৌমা যখন মা হতে চলেছে। ঠিক আছে, আমি ভেবে দেখছি কি করা যায়। তোমার চা। হ্যাঁ, তুমি আবার কোথায় শুনলে? বারে, আমার কাজ নেই বুঝি? ঝি রাখা হয়েছে কাজ করার জন্য, ও করবে। সব কাজ ওকে দিয়ে হয় না সাহেব। না হয় না হবে। আরে, এই শরীর নিয়ে এত খাটাখাটনি তোমায় করতে হবে না। কিন্তু কাজগুলো যে পড়ে থাকবে। থাকবে, দরকার হলে আমি করে দেবো। ধুর পাগল। আসেন আসেন আসেন। অরিন্দম, বাবা তুমি? অবাক হয়েছেন তো, কিন্তু মা বাবাকে চিরটা কাল সন্তানরে বুইলা থাকতে পারে কোন অরিন্দম বাবু? পারে? হ্যাঁ, আর কি রাগ করে বসে থাকা যায়? আহা, এ যেন সাধনার মন্দির। দেখলেন দেখলেন স্যার, আমার অনুমান সত্য কিনা কন? এইটা না হইলে অরিন্দম বাবুরা তো ভালো লাগে না। ঠিক আছে। আরে বৌমা কোথায়? ওকে ডাক অরিন্দম। তোমরা ভেতরের ঘরে বসো, আমি চলেন, আসো, তুমিও আমাদের লগে আসো। বাবা তুমি বসো। স্যার, অরিন্দম বাবু মনে হয় বেশ কষ্টেই আছেন। সুমি আমার বাবা। থাক মা থাক, বেঁচে থাকো। অরিন্দম আমাদের একমাত্র ছেলে। সে যখন না বলে বিয়েটা করেই ফেললো, তখন তো আমাদের পক্ষে রাগ করাটাই স্বাভাবিক। তাই বলে চিরকাল তো রাগ করে থাকা যায় না মা। ঠিক হয়ে কইছেন, কোনো বাপ মাই তা পারে না। যা হবার তা হয়ে গেছে। আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। তোমরা যাবে তো মা? আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না বাবা? আরে অরিন্দম বাবু, সুবিধা অসুবিধার কথা হইতাছে না। আমাকে স্যার আপনাদের নিজে লইয়া যাইবার জন্য আইছেন। আপনার মা সারা দিন রাত ছটফট করতেছেন, কাইন্দা কাইন্দা একেবারে হয় রাত। আপনাদের যাইতেই হইব কন। বৌমাকে তো আমরা স্বীকার করে নিলাম অরিন্দম। ও বাড়িতে তোদের কোনো অমর্যাদা হবে না, আমায় বিশ্বাস কর।
আমি তো জেনে শুনে এই জীবন বেছে নিয়েছি বাবা। এই সুখ দুঃখে জীবন ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। না না অরিন্দম বাবু, অমন অশুভ কথা কইবেন না। আমাকে স্যার নিঘাত হার্ট ফেল কইরা মারা যাবে, আপনার মা পাগল হইয়া যাইবে ঘর। তাহলে কি বাপ হয়ে ছেলের কাছে করজোড়ে ক্ষমা চাইতে হবে? বেশ, তাহলে তাই করছি। তুই আমাকে বাবা বাবা বলে ডাকছিস, কিন্তু তুই আমার সঙ্গে এমন ব্যবহার করছিস। বোমা, তুমিও কি? আমরা আজই যাব বাবা। বোমা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।